হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ আজকে হচ্ছে টিচার্স ডে, আর দেখো সকাল সকাল আমার স্টুডেন্টরা সবাই চলে এসেছে এবং ওরা সবাই সাজানো শুরু করে দিয়েছে আমার সামনেই। মানে আমি পিছনে বসে রয়েছি আর ওরা সামনে নাকি বেলুন সাজাচ্ছে, মানে একটু বুদ্ধি নেই, একটু সারপ্রাইজ। এখন তার জন্য আমরা এত বড় গিফট এনেছি। এত বড় গিফট মধ্যে কি আছে মামা কি এনেছো গিফটটা? আমরা জানি, আমরাও জানি। এমন একটা জিনিস আছে মামা দেখে অবাক হয়ে। আর সকাল সকাল এসেই আমি ওদেরকে বলেছি যে এমনি এমনি কিন্তু টিচার্স ডে পালন করলে হবে না, আমাকে নাচ দেখাতে হবে, গান শোনাতে হবে, সব কিছু করতে হবে। তো দেখো সেই মতো সবাই নাচ শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে আমি গানগুলো দিইনি কারণ কপিরাইট চলে আসবে, তো অনেকে নাচ করেছিল এরা, বাচ্চা বাচ্চা মেয়েগুলো। গরুর গাড়ি বোঝাই করা বলছি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যেটাই ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বংশী রঙে পদ্মা পারে, জিনিসপত্র গুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। বহুদিন ধরে বহু গাছ মেলে দেখিতে গিয়েছি, পর্বতমালা দেখিতে গিয়েছি, সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া। চলে আসছি কেন? ওসে স্বপ্ন তৈরি সে দেশ। কি কাম করছে? কি হয়েছে? চোখে যাবে। চকলেট দাও দাও, দেখাও ব্যাপারটা, দেখাও এটা দেখাও, দেখাও। কি করে দেখো, করে দেখো কে কারা দিয়েছে, দেখতে হবে তো। হাতে হচ্ছে না, দেখো লাগছে। আর আজকে তো তোদের সেলস দিন, তাই তো? সকালবেলা সেলিব্রেশন করার পর এবার আমরা বাজারে বেরিয়ে পড়েছি, আমি আর অয়ন, কারণ রাত্রিবেলা ওদের কিছু খাওয়ানোর ব্যাপার স্যাপার রয়েছে আজকে, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন। তো মোটামুটি আমার বাজার করা হয়ে গেছে, তবে বাজারের মানে বাড়ির দিকে যাব। তো চলো বাড়িতে যাই, তারপর আবার দেখাবো কী কী নেওয়া হয়েছে আর কী কী হবে সব কিছু। তো গাইজ আমার বাজার করা পুরো কমপ্লিট, আর বাড়ি চলে এসেছে, এখনই বসলাম এখানে। তো তোমাদের অল্প করে দেখিয়ে দিই কী নিয়ে এসেছি। তো এখানে সবজি বাজারটা রয়েছে, টমেটো, পেঁয়াজ, আলু, আদা, রসুন, তোমার এগুলো সব রয়েছে এখানটা করে। আর এখানে মুদিখানা রয়েছে, বোঁদে নিয়ে এসেছি 3 প্যাকেট দেখো। আর এখানে হলুদ রয়েছে, গুঁড়ো মশলা রয়েছে কিছু, আর এখানে হিং রয়েছে অল্প করে। আর এখানে ময়দা নিয়েছি 2.5 কেজি, আর আমার বাড়ির ময়দা রয়েছে সেগুলো আমি 2.5-3 কেজি দেবো, তার লাগে বাকিটা। কারণ সবটা তোমার যদি ময়দা দিয়ে করি তাহলে হচ্ছে তোমার মানে শক্ত শক্ত হয়, ওই জন্য আমার কিছুটা ঘরে আটা রয়েছে, আটাগুলো
মিশিয়ে করবো, মিক্স করে দুটো। আর এখানে দেখো কাসুরি মেথি রয়েছে, এখানে তেল রয়েছে, এখানে একটা মানে তোমার 1.5 কেজি মোট তেল রয়েছে, এখানে ঘি রয়েছে, এখানে শুকনো লঙ্কা, তোমার এখানে হচ্ছে তোমার গরম মশলা, এখানে চানা মশলার যে চানার যে পাউডারটা হয় সেটা রয়েছে এখানে, আর জিরা রয়েছে, এটা চিনি, আর এখানে তোমার থালা গ্লাস রয়েছে, আর এখানে তোমার চানা যে মশলা মানে চানা যেটা ছোলা কাবলি ছোলা সেটা রয়েছে এখানে। এখানে মাংসটা ঢাললাম। তো গাছ চলো এখনকার কাজ হচ্ছে তোমার এগুলো সবজিগুলো কাটবো এখন সব একে একে, মাংসটাকে ধুয়ে রাখবো। আর চলো এবার দেখা যাক পরে কী করা যায়। এখন অনেক কাজ আছে, প্রচুর কাজ, মানে আজ আমার বাড়িতে কেউ বাড়িতে নেই, তো সেই কারণে আজকে সব কিছু আমাকে নিজেকেই করতে হবে। আর ওদেরকে বলে দিয়েছি আসার জন্য কেউকে, দেখি কখন আসে, ওরা আবার সব স্কুলে টুলে গেছে, তো দেখা যাক কখন আসে। তো চলো এখন আমি স্টার্ট করি কাজটা। তো গাছ আমার তো মোটামুটি মশলা করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে তোমার দেখছো টমেটো, এখানে পেঁয়াজ, এখানে আলু, এখানেও পেঁয়াজ, আসলে এটা কুচি কুচি করে কাটা, আর এটা হচ্ছে তোমার মিক্স করবো মিক্সার গ্রাইন্ডারে। আর এখানে আদা রসুন সব রয়েছে, এগুলো বাটতে হবে, আর বাকি সব যেগুলো এখানে রয়েছে। চলো এবার এগুলো শুরু করি। এখন বাজে হচ্ছে তোমার প্রায় 1:30 মতো। তো এখন তো একটু রেডি হবো, মানে রেস্ট নেবো একটু, অনেকক্ষণ থেকে কাজ বাজ করছি। তো এবার রেস্ট নিয়ে তারপরে আবার শুরু করবো রান্নাবান্নার কাজ। চলো এখন রান্না চাপিয়ে দিয়েছে অলরেডি, আর এখানে দেখো মোটামুটি মাংসটা হচ্ছে নিচে মানে কড়াইতে, অর্ধেকটা চাপানো হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি রয়েছে। অতটা দেখাতে হবে না, বাট অর্ধেকটা এখনও রয়েছে। যেহেতু মানে কড়াইটা ছোটো আর মাংসটা একটু পরিমাণে বেশি, আর একটু গোলের করতে হবে আজকে, কারণ অনেকটা লোক, তো কুলাবে না হলে, তাই তো এই জন্য গোল করবো। তো দ্যাটস ওয়াই আমি দুবারে করছি। আর গ্রেভিটা তুমি দেখতে পাচ্ছ কেমন হয়েছে, পুরো মাংসটা ভালো লাগে না, বুঝলে? এই মাংসটা ঠান্ডা হয়ে আমি 3 পিস। তো গাইস এখানে মাংসটা হয়ে গেছে অর্ধেকটা, আর অর্ধেকটা এখানে হচ্ছে এখন কড়াইয়ে, আর তার সঙ্গে সঙ্গে বাকিগুলো হচ্ছে। এদিকে তোমার বোঁদেগুলো হয়ে গেছে, আর বোঁদে আর মাংসটা চলো তো বাকিটা করা যাক, তারপরে আবার স্নান টান করে এসে বাকিগুলো করবো। চলো রান্নাবান্না সব কমপ্লিট। তো এবার এসছে রাতের বাচ্চা স্টুডেন্টরা সেলিব্রেশন করার জন্য। তো দেখো এবার কি হয়। হোয়াট ইজ দিস? এটা কি? হেঁটেছে গোবর ঘাটা। আসলে যখন কেকটা ওরা নিয়ে আসছিল তখন নৌকোতে নাকি হাত থেকে ওদের কেকটা পড়ে গেছে বাই চান্স ফসকে গিয়ে। তো সেই কারণে কেকের উপরে যেগুলো ছিল ডিজাইন করা সমস্ত ক্রিমগুলো সব ঘেঁটে গাওয়া হয়ে গেছে। মেয়েদের দিকে মার, এটাতে মায়ের দিকে মার, এটা দিকে মার, সবাইকে মেরে দে, কাউকে বাদ দিবি না। সেলিব্রেশন তো শেষ, তো এবার হচ্ছে তোমার খাওয়া দাওয়ার পালা। তো এখন হচ্ছে তোমার ওরা খেতে বসে পড়েছে। তো চলো আমি তোমার মেনুগুলোকে বলে দিচ্ছি। তো ফার্স্টেই ছিল হচ্ছে তোমার ফুলকো লুচি, মানে নানপুরির মতো বড় বড় করেছিলাম আর কি। তো তার সঙ্গে ছিল চানা মশলা, যেটা ছিল খুবই টেস্টি। রান্না হয়েছে বড় বড় রান্না কেমন হয়েছে? তো হ্যাঁ যেটা বলছিলাম, তো নানপুরি, তার সঙ্গে ছিল চানা মশলা, আর ছিল তোমার চিকেন কষা, তার সঙ্গে ছিল বোঁদে। তো এটা আমাদের সামান্য আয়োজন। অ্যাকচুয়ালি আমি আর ওদের পড়াবো না, তো আজকে আমার শেষ দিন ছিল ওদের সাথে খাওয়া দাওয়াটা। তো ওদের খাইয়ে দিলাম মোটামুটি পেট ভরে যতটা পারবে। আজকের ব্লগটা এতটাই ছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আর অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়।